নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের তেলের পাকোড়া বা বড়ার একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব মাছের তেলের বড়া বা পাকোড়া। প্রায় আমি তেল চচ্চড়ি তৈরি করে থাকি। আজকে আর তেল চচ্চড়ি তৈরি করছি না। এর জন্য আমি এখানে একটা রুই মাছের তেল নিয়েছি। তেল আমি বেছে নিয়েছি। আর রয়েছে কিছুটা পরিমাণে পটকাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাকোড়া বা বড়া তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 1 চিমটি মতো আদা যেটা আমি থেতো করে নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, একটা ছোটো সাইজের টমেটো যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। এবারেতে অ্যাড করব মাছের তেল ও পটকা। আর দিয়ে দেবো 4 চামচ বেসন। আমি এখানে একটু উঁচু করেই বেসন নিলাম। 3 চামচ মতো ময়দা, 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ মাছের তেলের সাথে বেশ ভালো করে মেখে নেব। এতে জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই। মাছের তেল দিয়েই বেশ ভালো করে মাখা হয়ে যাবে। যদি প্রয়োজন হয় বাইন্ডিংয়ের জন্য ময়দা বা বেসন অ্যাড করতে পারেন। পকোড়া ভাজবার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পাকোড়া। আমি শ্যালো ফ্রাই করতে পারেন। একবারে বেশি দেব না, যতটা কড়াইতে জায়গা ততটাই দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। দুটো সাইডই লালচে করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আজকে অনেক দিন পরে মাছের তেলের বড়া ট্রাই করলাম।
3বারে আমি ভেজে নিয়েছি। মাছের তেলের বড়া বা পাকোড়া রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।